আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো অন্যরকম এক লোভনীয় স্বাদের টক দই এবং টমেটো দিয়ে ডিমের একটি লোভনীয় রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথম একটা কড়াইয়ে তেল দিয়েছি। এখন তাতে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি সিদ্ধ করা ডিম দিয়ে দিব। ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে রেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুটা সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছি। আগেই বলেছি আজকের রেসিপিটা হবে একটু অন্যরকম, বাট খেতে হবে ভীষণ মজার এবং অনেক বেশি লোভনীয়। এইভাবে করে কিছুটা সময় ধরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এ পর্যায়ে তুলে নিব। ভালো করে ডিমগুলোকে ভেজে নিয়ে এখন আমি একে একে ডিমগুলোকে তুলে নিয়েছি। এই পর্যায়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন এবং আদা বাটা, আর দিয়ে দিলাম মরিচের ফালি। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে, যাতে মশলাগুলোর কাঁচা ভাবটা সরে যায়। এইভাবে করে কিছুটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। এখন অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে অনেকক্ষণ বা কিছুটা সময় ধরে ভালো করে ভেজে নেবেন আপনারাও। এখন আবার অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলো দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। কিছুক্ষণ ধরে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আজকের এই রেসিপিতে টক দই দিলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। ভালো করে টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিচ্ছি। এভাবে করে টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং কিছুটা সময় ধরে আবার কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো এবং টক দই দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। যারা এইভাবে ট্রাই করেননি একবারও, তারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। এইভাবে করে কিছুটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করে নিচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো। ডিমগুলো দিয়ে এখন আমি মশলাটার সাথে ভালো করে ডিমগুলোকেও কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আজকের রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে কিছুটা সময় ধরে মশলাটার সঙ্গে ভালো করে ডিমগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। বিশ্বাস করুন এই রেসিপিটি যারা একবার খাবে তাদের কিন্তু জিভে এর স্বাদ লেগে থাকবে আজীবন এবং বারবার খেতে ইচ্ছা করবে। এভাবে করে পানি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি জিরা এবং গোলমরিচ বাটা। এখানে আমি জিরাটা আগে থেকে তাওয়ায় তেলে ভেজে রেখেছিলাম। সেই টালা জিরা এবং গোলমরিচ আমি ভালো করে বেটে এখন আমি সেই বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঝোলের জন্য পানি দিয়ে 1 থেকে 2 বলক উঠে আসার পর আপনারা কিন্তু এই বাটাটা দিবেন। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকারের এলাচ ব্যবহার করতে হবে না। এইভাবে করে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুটা সময় ধরে রান্না করে নিতে হবে। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি দেখে খুব সুস্বাদু করে আজকের এই ডিমের রেসিপিটি তৈরি করতে পারবেন। ভীষণ মজা লাগে। এইভাবে করে আবার কিছুটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি মিশিয়ে নিচ্ছি।
এইভাবে করে আর কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। আর কিছুক্ষণ সময় ধরে আমি রান্না করে নিব। আপনাদের কাছে কেমন লাগছে আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে। এই তো এভাবে করে রান্না করে আমি এখন নামিয়ে নিচ্ছি। তাহলে আর দেরি কিসের, আপনারাও কিন্তু চাইলে আজকের মতো করে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। ভীষণ মজা লাগে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এইভাবে করে আপনারাও কিন্তু রান্না করতে পারেন। আশা করব ভালো লেগেছে আপনাদের কাছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।